মুসলমান যে দাবি করবে, মুমিন দাবি করবে, সে কোনদিন ইসলাম আর রাসূলের আদর্শ বাদ দিয়ে বেদিন অমুসলিমদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার কোনদিন ধারণার লালন পালন করতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? মুসলমান সব সময় তার গোলামি, তার দাসত্ব এবং তার অনুকরণীয় অনুসরণীয় হবে আল্লাহ এবং তার রাসূল। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এটা আমরা নামাজে স্বীকৃতি দেই, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনার গোলামি করি। যে নামাজ পড়বে, যে মুসলমান ইবাদত করে, সে আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা শিক্ষা দেয় যে তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, মিনিস্টার হও, প্রাইম মিনিস্টার হও, রাষ্ট্রপ্রধান হও, নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যাবে তখন তোমার আর কোনো পরিচয় নাই। তুমি মুসলমান, তুমি মুসল্লি। গরিব একজন তোমার পাশে এসেছে, তুমি বলতে পারবে না, এই বেটা তুই আমার চাকর, তুই আমার ড্রাইভার, আমার কাজের লোক, তুই আমার পাশে দাঁড়ালি কেন, তুই পেছনে চলে যায়, এই বলার অধিকার আছে? এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। আল্লাহু আকবার। নবী বলেন এক কাতারে বাদশা মাহমুদ দাঁড়িয়ে গেছে আর তার গোলাম আয়াজ দাঁড়িয়ে গেছে। যখন বাদশা আর তার গোলাম এক কাতারে পাশাপাশি যখন দাঁড়িয়ে গেছে, এখন বাদশাও নাই, তার চাকরও নাই, দুইজনই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ এই সাম্য, এই মৈত্রী, এই সৌহার্দ্য, এই ভালোবাসা, এই সমান অধিকার শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ এটা শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয়। নামাজ মানুষকে সময়ের নিয়ম অনুবর্তিতা, পাঞ্চুয়ালিটি শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ। নামাজ যারা পড়ে তাদের সময়ের গুরুত্ব থাকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময় নামাজ ফরজ করা হয়েছে। এটার অর্থ কি? এর তাৎপর্য হলো আমি নামাজকে আমার মন চাই সময় আমি আদায় করতে পারবো না। জোহরের নামাজ আসরের সময় যদি আদায় করি হবে, আসরের সময় যদি মাগরিবের সময় আদায় করি হবে, মাগরিবের নামাজ ইশার ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আদায় করলে হবে। তাহলে যারা নামাজি হবে তাদের অবশ্যই তাদের মধ্যে সময়ের গুরুত্ব আসবে না, আসবে কিনা? আজকে আমাদের দেশের মানুষেরা আমাদের আপনার ব্যবসা বাণিজ্য এবং আমাদের অর্থনীতি, আমাদের উন্নতি সমৃদ্ধি, এটা বাধাগ্রস্তের মূল একটা কারণ হলো, অন্যতম একটা কারণ হলো আমাদের মধ্যে সময়ের পাঞ্চুয়ালিটি, আমাদের সময়ের গুরুত্ব আমাদের মধ্যে নাই। বলেন ঠিক কি ঠিক না? বলে 9টার ট্রেন আসবে কয়টায়? 9টার ট্রেন। আপনারা এই কথাটা বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, কোরআনে পাখি যাকে বলা হতো, তিনি এই কথাটা অনেকবারই বলেছেন যে এক ব্যক্তি ট্রেন স্টেশনে 9টায় প্রতিদিন যান। একদিন ঘটনাক্রমে 9টার ট্রেন চলে এসেছে 9টার সময়। তো খুব খুশি হয়েছেন, যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন পর ট্রেনটা সময় মতো এসেছে। অনেকদিন যাবত যায় কিন্তু এই 9টার ট্রেন 9টার সময় আসে না, শুধু লেট করে। তো পাশে টিটি ছিলেন, বলে হযরত খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা হলো গতকালকের 9টার ট্রেন, এটা হলো গতকালকে 9টার ট্রেন। এই কারণে আমরা অনেক সময় গাড়ির বাসে অথবা ট্রেনে যাওয়ার সময় আমরা বলি, ভাই 12টার ট্রেন কয়টায় আসবে? তার মানে আমাদের এটা নেচার হয়ে গেছে। মন্ত্রী সাহেব, এমপি সাহেব 3টার সময় বক্তৃতা দেবেন, 4টার সময় বেজে যাচ্ছে, বলে উনি এখন একটু চা পান করছেন, নাস্তা পানি করছেন, 1 ঘন্টার সময় এখনো বাকি। অথচ দেখবেন মসজিদে যখন 8টায় জামাত, যদি 30 সেকেন্ড, 30 মিনিটও নয়, 1 মিনিটও নয়, মাত্র 30 সেকেন্ড যখন দেরি হবে, দেখবেন মুসল্লিরা এদিক সেদিক তাকানো শুরু করে দেয়। বলে ইমাম সাহেবের কোনো পাঞ্চুয়ালিটি, এই ইমাম সাহেব কি আর রাখার মতো নাই? ইমাম সাহেব সময়ের কোনো গুরুত্ব নাই। কি বলেন, আছে না নাই? অথচ এই মানুষটাই তার নেতার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবে মসজিদে। আধা মিনিট যদি ইমাম সাহেব যদি লেট করে আসে, কোনো সঙ্গত কারণ হলেও ইমাম সাহেবকে ধমক দেওয়ার মতো এই সমাজের মধ্যে মূর্খ মানুষের অভাব নাই, আছে না নাই? যিনি ইমাম সাহেবকে ধমক দিচ্ছেন তাকে বোম মারলেও হয়তো তার মুখ দিয়ে, জবান দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এজন্য এইগুলো একটু গুরুত্ব মনে রাখা উচিত। যাই হোক, তো বলছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে আদেশ করলেন
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসা, আমি আল্লাহ পাকের শরণে, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো এবং একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবে, দুনিয়ার আর কারোর দাসত্ব আর ইবাদত আর গোলামি করবে না। নির্দেশ দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, গোটা মুসলিম জাতির পিতা। জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমার কথা নাকি আল্লাহ পাকের কথা? বলেন কার কথা? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, গোটা মুসলিম উম্মার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যে মুসলিম দাবি করি, আল্লাহ পাক বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান বলো, তোমাদের এই মুসলমান নামকরণটা করেছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক উনার সঙ্গে আমাদের স্মৃতি বিজড়িত রয়েছে, বিশেষ করে কুরবানি, বিশেষ করে হজ উমরা, এর প্রত্যেকটা রোকনগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, তার আপনার বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে। কেন আল্লাহ পাকের জন্য এতটা নিবেদিত প্রাণ ছিলেন, জীবনের সব কিছু, সয় সম্পত্তি, এমনকি কলিজার টুকরা সন্তানও আল্লাহ পাকের হুকুমের সামনে কুরবানি দিতে দ্বিধাবোধ করে নাই, কুণ্ঠা বোধ করেন না। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন তোমার জীবন, তোমার মরণ, তোমার সব কিছু, এগুলো একমাত্র কার জন্য? আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, বলে আর কয়টা বলবো আল্লাহ? হায়াতি ওয়া মামাতি, আল্লাহ আমার জীবন, আমার মরণ সবকিছুই আল্লাহ আপনার জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমাদের হায়াত, জীবন, এই সব কিছু কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। তাহলে চালাতে হবে কার হুকুম মতো? আল্লাহ পাকের হুকুম মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপর সে আয় আমার রব, আমার পালনকর্তা আল্লাহ, আপনি দয়া করে আমার এই দোয়াটা আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। এজন্য শুধু আমি নামাজি নয়, আমি নামাজি পড়লেই শুধু আমার দায়িত্ব থেকে ক্ষান্ত হবে না, দায়িত্ব শেষ হবে না। আমার পূর্বে আপনাদের এলাকার গর্বিত সন্তান, কৃতি সন্তান, আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব এই সন্তানের প্রতি পিতামাতার কিছু কর্তব্য সম্পর্কে আলোচনা করতেছিলেন। তো তার মধ্যে এটাও একটা, যে সন্তানকেও নামাজি বানানো ফিকির করা। নবীজি বলেন কতটুকু বড় হলে ফিকির করবে? 20-30 বছর হলে না, নবীজি বলেন 7 বছর যখন বয়স হয় তখনই তাকে নামাজের আদেশ করো। বলেন সুবহানাল্লাহ। মাটি যখন কাঁচা থাকে, কাদা থাকে, নরম থাকে, তাকে যে কোনো ফর্মা দিয়ে যে কোনো জিনিস বানানো যায়। বলেন ঠিক কি ঠিক না? ইট বানানো যায়, কলসি বানানো যায়, মাটির হাড়ি বানানো যায়, কিন্তু এটাকে যখন আগুনে দিয়ে পুড়ানো হয়, বলেন তো আর কিছু বানানো যাবে? যেভাবে ইচ্ছা সেভাবে তাকে আপনি গলাতে পারবেন? পারা যাবে না। কেন? শক্ত হয়ে গেছে।
যে একটা সন্তান যখন 7 বছর বয়সে বাবা মার থেকে সে নামাজের কোনো তালকিন পায়নি, 10 বছর বয়সে নবীজি বলেছেন তাকে শাসন করে নামাজ পড়াও। 10 বছর বয়সে কোনোদিন তাকে নামাজ পড়ানোর জন্য বলেনি। 15 বছর বয়স হয়ে গেছে, বলে ছেলে আমার এখনো ছোট রয়েছে। 20 বছর বয়স হয়ে গেছে, বলছে ছেলে এখনো বুঝবান হয় নাই। 30 বছর বয়স হয়েছে, বলে মেয়েটা এখনো পর্যন্ত পর্দা করার মতো তার বয়স আসে নাই। এই বাবা মার থেকে জালেম বাবা মা আর পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। এরপরে যখন 30 বছর বয়স, 20 বছর বয়সে ছেলেটা নষ্ট হয়ে যায়, মেয়েটা যখন বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়, তখন হুজুরকে কাছে এসে বলে হুজুর একটু দোয়া করেন, মেয়েটা আর কথা শুনছে না, এত সয় সম্পদ হয়ে একটা রিক্সা চালকের সঙ্গে চলে গেল। ছেলেটা মাদকাসক্ত হয়ে গেছে, ছেলেটা মোবাইল আসক্ত হয়ে গেছে, আর ছেলেটাকে হুজুর লাইনে আনা যাচ্ছে না। কিভাবে আনা যাবে? তাকে যখন আনার সময় ছিল, এই সময় তো আমি তার জন্য বিন্দু পরিমাণও ফিকির করি নাই। কি বলেন, ঠিকই ঠিক না? এখন যখন প্রাপ্ত বয়স হয়ে গেছে, সে যখন ওই পরিবেশের সঙ্গে মিশে গেছে, যখন আগুনে পুড়ে ওই পরিবেশে পুড়ে যখন শক্ত হয়ে গেছে, তখন সহজে আর এই ভালো কাজের দিকে তাকে আনা যায় না। এজন্য নবীজি বলেছেন 7 বছর বয়সে তোমরা তাকে নামাজের আদেশ করো। আমার বন্ধুগণ, এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যখন নিজের নামাজ কায়েমকারী হওয়ার দোয়া করলেন, তখন সন্তানকেও যুক্ত করে নিলেন, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও আল্লাহ আপনি নামাজি বানিয়ে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, ওয়ামুর আহলাকা বিসসালাতি, আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের আদেশ করুন, নামাজের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপর অটল অবিচল থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে অর্ডার করছেন, আদেশ করতেন, নবীজি আপনি আপনার পরিবারকে, আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনার পরিবারকে নামাজের অনুরোধ নয়, নামাজের নির্দেশ করুন, আদেশ করুন। একটা হলো অনুরোধ, বাবা তুমি এটা করলে করতে পারো, না করলেও করতে পারো, এটা করলে ভালো হয় না, তোমার এটা করাই লাগবে, তখন এটা গুরুত্ব বেশি থাকে। তোমার নামাজ পড়তেই হবে, তোমার সৎ পথে চলতেই হবে, তোমাকে পর্দায় থাকতেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে, তুমি যে অপরাধের সঙ্গে রয়েছে অপরাধ তরক করতেই হবে, তোমাকে মাদক মুক্ত হতেই হবে। এইভাবে সন্তানকে অর্ডার করার, সন্তানকে আদেশ করার এই অথরিটি বাবা মার আছে না নাই? এটা প্রয়োগ করা। তো নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যে সন্তানদেরকে কখনো শাসনের লাঠি সন্তান থেকে উঠাবে না। সন্তানদের কাছে সব সময় শাসনের একটা লাঠি রাখবে, যে এমনটা যেন কখনো বাবা মা কাছ থেকে সন্তান মনে না করে আমি যতই অপরাধ করি না কেন আমার বাবা মা আমাকে খুব মহব্বত করে, আমাকে কিছুই বলবে না। এরকম কিছু বাবা মা আছে না নাই? সন্তানকে যখন লাই দিতে দিতে সব অপরাধকে মামুলি দৃষ্টিকোণ থেকে দেখে, শাসন করে না, ওই সন্তানটা আরো আস্তে আস্তে অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, লা তারফা আসাকা, তোমরা সন্তানের থেকে আদবের লাঠিকে উঠাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে বলে দিলেন, নবীজি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও আপনি নামাজের উপর অটল অবিচল থাকুন। শুধু আমি মানুষকে ভালো কথা বললাম, আমি নিজে আমল করলাম না, এটা সঠিক পন্থা নয়। এটার দ্বারা মানুষের তাসির কম হয়, মানুষের মধ্যে আপনার আমলের স্প্রিয়া কম আসে। যিনি আমল করছেন, যিনি নিজেও নামাজি, তিনি যখন নামাজের কথা বলবেন এটার গুরুত্ব বেশি হবে। আমি নিজে গুনাহ থেকে বাঁচি না, আমি যখন মানুষকে গুনাহ থেকে বাঁচানোর কথা বলবো তখন অনেকেই আমাকে নিয়ে মজাক করবে, কি করবে না। এজন্য নিয়ম হলো, শরিয়াতের বিধান হলো, মানসা হলো,
কাজটি আমি মানুষকে দাওয়াত দিব, ওই আমলটা আমার মধ্যে আগে পরিপূর্ণভাবে আনার চেষ্টা করো। আল্লাহ পাক তৌফিক দান করে, বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হাবিব আমার, আমি আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি তো আপনাকে রিজিক দান করি, আমাদেরকে রিজিক দেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সন্দেহ আসে, বলে হুজুর আমরা তো অভাবী। না, আপনাকে রিজিক আল্লাহ পাক দেন। বলে অনেক মানুষ তো রিজিকের অভাবে মারা যায়। তাফসীরের মধ্যে এসেছে না না, রিজিকের অভাবে কেউ মারা যায় না। যখন মারা যায় বুঝতে হবে এই জমিনে তার রিজিক যতটুকু ছিল সব শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের উপর যত পশু পাখি, যত প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার। জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যদি বিশ্বাস রাখো, তোমাদের মধ্যে যদি এই বিশ্বাস, এই দৃঢ়তা থাকে, আল্লাহ পাক আমার রিজিকের মালিক, আমি যদি আল্লাহ পাকের হুকুম মানি, আল্লাহ পাক আমাকে রিজিক দান করবেন। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহ পাকের উপর অটল, অবিচল এবং নির্ভেজাল যদি তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে, পাখিকে যেইভাবে রিজিক দান করেন, আল্লাহ পাক তদ্রূপ তোমাদেরকেও রিজিক দান করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। বলে পাখিকে কিভাবে আল্লাহ রিজিক দান করেন? নবীজি একটা এক্সাম্পল, একটা সিম্পল, আপনার একটা উদাহরণ নবীজি পেশ করলেন। নবীজি বলেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। প্রতিটা পাখিকে দেখবেন সকাল বেলা পাখিগুলো ঝাঁকে ঝাঁকে, অসংখ্য অগণিত পাখিগুলো তার ঘর থেকে, বাসা থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন পাখিগুলো ঘর থেকে বের হয়, প্রত্যেকটা পাখি ক্ষুধার্ত অবস্থায়, পেট খালি অবস্থায় ঘর থেকে বের হয়। আর যখন সন্ধ্যার সময় যখন ঘরে ফিরে আসে, প্রত্যেকটা পাখি পেট ভর্তি অবস্থায় নিজ বাসায় ফিরে আসে। আল্লাহু আকবার। বলেন তো তাদের খাবারের ব্যবস্থা কি সরকার করেছে? তাদের খাবারের ব্যবস্থা কি খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের খাবারের কি কোনো বন্দোবস্ত করেছে? না না, কেউ তাদের খাবারের ব্যবস্থা করে নাই। তাদের খাবারের ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, পাখি যেইভাবে ঘর থেকে বের হয়েছে, এটা তার সামর্থ্য ছিল, তার চেষ্টা ছিল, এতটুকু সে করেছে, ঘর থেকে রিজিকের জন্য বের হয়েছে। তোমরাও যদি আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যদি তোমরা চেষ্টা করো, রিজিকের জন্য তোমাদের সাধ্য মতো যদি চেষ্টা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকেও পাখির মতো কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজিকে জন্য আল্লাহ পাক বলছেন, নবীজি লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। রিজিকের টেনশনে আপনি কখনো অস্থির হয়ে যাবেন না। আমি যদি নামাজি হয়ে যায়, আমি যদি নামাজে এত সময় কাটাই, আমার রিজিকের কি ব্যবস্থা হবে, এই টেনশন, এই চিন্তা, এই চেতনা যখন কখনো না আসে যে না, আমি তো গোলামি করছি আমার আল্লাহ, আমি তো গোলামি করছি আমার রব, আমার খালেক,
আমার মালিক, আরে অফিসের বসের যদি কেউ 8 ঘন্টা ডিউটি করতে পারে, তাকে যদি মাস শেষে গিয়ে 30,000 টাকা সে বেতন দিতে পারে, আমি আমার খালেক, আমার মালিকের গোলামি করব। আমার সব থেকে সম্মানী জায়গা কপাল, ললাট, আমার নাককে যদি আমি জমিনে আল্লাহ পাকের কুদরতি কমে যদি লুটিয়ে দিতে পারি, আমার খালিক, আমার মালিক, আমি যার গোলামি করছি, সে কখনো আমাকে অভাবে, আমাকে কখনো অসম্মানে কোনোদিন রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বলেন রাখবেন না? রাখবেন না। এরপরে আল্লাহ পাক বলেন আল আকিবাতু লিত্তাকওয়া, শুভ পরিণাম একমাত্র মুত্তাকিদের জন্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুব দামি একটা কথা, শুভ পরিণাম অর্থাৎ শেষ ফলাফল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, হাদিসের মধ্যে এসেছে যার শেষ ভালো, আমরা বাংলায় বলি তার সব ভালো। কি বলেন? ঠিক কি ঠিক না? যার শেষ ভালো, অনেক আমল করেছে কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে, বলেন কোনো লাভ আছে? আবার অনেক অন্যায় করেছে কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাকের দয়ায় সে নামাজি হয়ে, পাক্কা ইমানদার হয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ব্যক্তির থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। কি বলেন? ঠিক কি ঠিক না? তো নবীজি বলেন ওয়াল আকিব, আল্লাহ পাক বলেন ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, শুভ পরিণাম, ভালো ফলাফল, শেষ পরিণাম অর্থাৎ মৃত্যুর পরে কবরটা জান্নাত হয়ে যাওয়া, মৃত্যুর পরে জান্নাতের বিছানা বিছিয়ে নেওয়া, মৃত্যুর পরে জান্নাতের মালিক হয়ে যাওয়া, এটা একমাত্র মুত্তাকি মুমিন বান্দাদের জন্যই আল্লাহ পাক দান করবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, শুভ পরিণাম কেবলমাত্র মুত্তাকিদের জন্য, শুভ পরিণাম কেবলমাত্র মুত্তাকি দিনদার মুমিন মুসলমানদের জন্য। পৃথিবীর কোন কাফের মুশরিক জান্নাতে যেতে পারবে না। যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে রব হিসেবে মানে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের খুশবু ঘ্রাণও পাবে না। একমাত্র জান্নাতের মালিক আল্লাহ পাক বানাবেন মুমিন এবং মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে এইভাবে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। নামাজের গুরুত্ব এতটাই বেশি, আল্লাহ পাক প্রত্যেক নবীকেই আল্লাহ পাক এই নামাজের বিধান আল্লাহ পাক দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করে তাদের কিছু পুরস্কারের কথা, এগুলো হলো নামাজের গুরুত্ব। তাহলে ইসলামের বুনিয়াদের অন্যতম একটি হলো নামাজ। নামাজ যে আদায় করে সে ইসলামকে অটল রাখলো, নামাজ না পড়লে ইসলামকে ধ্বংস করে ফেললো। নামাজ প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক দান করেছেন। নামাজ আল্লাহ পাক স্বয়ং নবীজিকে আরশে আজিমে নিয়ে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আরো অনেক গুরুত্বপূর্ণ আরেক নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস এবং আয়াত রয়েছে। আজকে এতটুকু নামাজের গুরুত্ব, নামাজের তাৎপর্য আশা করি আমাদের এতটুকু আলোচনা দ্বারা বুঝে আসছে না ইনশাআল্লাহ। এখন আমরা নামাজের কিছু ফজিলত এবং কিছু ফায়দা, নামাজ তো পড়বো, কিন্তু নামাজের মাধ্যমে আমাদের কি লাভ? সবাই কিন্তু লাভের পাগল। একজন ব্যবসা করবে, দেখবেন আগে শুনে এই ব্যবসাটা করলে আমার লাভ, আমাকে 50,000 টাকা তো তোমাকে দিব, তোমাকে ব্যবসা করতে আমার কি কোনো বেনিফিট আছে, আমার কি কোনো প্রফিট আসবে? যদি বলে হ্যাঁ আপনাকে 10,000 টাকা দেওয়া হবে মাসে, দেখবেন টাকা অটোমেটিক ব্যবস্থা হয়ে গেছে, সে দেওয়ার জন্য খুব বাগবাগ হয়ে যাবে। আর যদি আপনি বলেন 50,000 টাকা আমাকে দেন, মাস শেষে কি পাবেন? বলেন মাস শেষে কিছুই পাবেন না, আপনাকে একেবারে মাস শেষেই আপনার টাকাটা আপনাকে পৌঁছে দেওয়া হবে। দেখবেন এলাকায়, ওই ব্যক্তি তো দূরের কথা, এলাকায় ঘুম মারলো অনেক এলাকায় একজন মানুষও পাওয়া যাবে না, আছে না নাই? কিন্তু আপনি যদি বলেন 50,000 টাকা দেন, আপনাকে মাস শেষে আমি 2,000 টাকা দিই, অনেক বুজুর্গ নামাজি দিনদার মুত্তাকি হাজী সাহেব পাওয়া যাবে। যখন শুনবে 2,000 টাকা আমাকে লাভ দিবে, ঘর থেকে, আলমারি থেকে, একেবারে শোকেস থেকে, অনেক সময় পায়জামের বন থেকেও 50,000 টাকা বের হয়ে যাবে। কি বলেন? ভুল বললাম? আছে না নাই? সুদের কারবার গুলো সন্তানের জন্য যেমন মায়ের দুধের বিকল্প নাই, অনেক বাংলাদেশের প্রায় এলাকায় এমন হয়ে গেছে সন্তান যেন আপনার বিপন্ন হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছে।
সুদটা এমন ভাবে মানুষের মধ্যে গ্রাস করেছে, কত ভয়াবহতা। যাই হোক, এই বিষয়ে আমি আজকে আলোচনা করছি না। তো নামাজের ফায়দা, যখন মানুষ লাভের কথা শুনে তখন মানুষের স্বভাব এবং মানুষের নেচার, মানুষের আপনার মানসিকতাই এমন যে লাভের কাজ সবাই আপনার গ্রহণ করতে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে একটা লাভের কথা সূরা মাআরিজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9-10 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়াহাফিজুন। বললাম সরি, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়াহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নামাজের উপর যত্নবান হবে, নামাজের ক্ষেত্রে যারা যত্নশীল হবে, নামাজকে যত্নশীল ভাবে, নামাজকে যথাসময়ে সুন্দরভাবে যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। এরপরে আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন, এই জান্নাতে নামাজিরা যখন প্রবেশ করবে আর কোনদিন এই জান্নাত থেকে তাদের বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজিদের একটা পুরস্কার হলো নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বলেন, নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি বিশ্বাস না হয় সূরা মুমিনুনের 9-10 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক একটি সিফাত উল্লেখ করে প্রথমে নামাজের কথা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু যত্নবান। এরপরে শেষের আয়াতে আল্লাহ পাক বলেন, যারা নামাজে যত্নবান হবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যারা বলেন নামাজ পড়লে জান্নাতে যেতে হবে, এমনটা না, এটা ভুল কথা। হয়তো তিনি ভুল করেছেন, আপনার না জেনে হয়তো তার এটা সামনে আসে নাই। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, নামাজ আদায় করলে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ আদায় করলে, নামাজি যারা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ বিরত রাখেন। বলে সুবহানাল্লাহ। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে 21 পারা একবার শুরুর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যারা পালন করবে, আদায় করবে, এই নামাজ তাদেরকে সমস্ত অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে আল্লাহ পাক দয়া করে তাদেরকে বিরত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি চুরি করে আবার নামাজও পড়ে, অনেক মানুষ আছে না, অন্যায় কাজ করতেছে আবার নামাজ আদায় করতেছে। নামাজ পড়ে দেখবেন একেবারে টিভির দোকানে চা খাচ্ছে, ওই টুপিও খোলার সময় পায়নি, টিভির দোকানে চলে গেছে। বলেন তো, টিভি দেখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সন্দেহ আসে? বলেন না হুজুর, টিভিতে আমরা খবর দেখি, খবর দেখার নাম নিয়ে অনেকেই টিভি কেনে। বলে চাচা টিভি কিনলেন, হজ করে আসলেন। অনেক সময় সংবাদ শুনতে হয়, দেশ বিদেশে অনেক খবর আছে, এরপরে আপনার মক্কা মুকাররমা কত তিলাওয়াত হয়, এইগুলো শোনার জন্য তো একটা টেলিভিশন দরকার আছে। আপনারা জাগতিক সম্পর্কে আপনাদের জ্ঞান নাই, এই জন্য আপনারা এটা বোঝেন না। বলেন তো, যেই হাজী সাহেব, যেই ব্যক্তি শুধুমাত্র সংবাদ শোনার জন্য টিভি কিনেছেন, যেই ব্যক্তি শুধুমাত্র সৌদি আরবের মক্কা মদিনার নামাজ তিলাওয়াত শোনার জন্য টিভি কিনেছেন, ঘরের মধ্যে এনেছেন, ওই ব্যক্তি টিভিতে কখনো নাটক, সিনেমা এটা কখনো চালায় না?
শুধুমাত্র সংবাদ শোনে, শুধুমাত্র সংবাদ শোনে। এমন টিভি আছে বাড়ির মধ্যে, এমন একটা করে দেখানো যাবে নাই। এটা শয়তানের একটা আপনার টেকনিক, একটা পলিসি। নেক্সট সূরাতে ধোঁকা দেয় আমাদেরকে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলে আমিন। আমার বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, যে ব্যক্তি নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, চুরি করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, সবেমাত্র সে মুসলমান হয়েছে, কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, মানুষ যখন একটা অভ্যাসে যখন অভ্যাস হয়ে যায়, একটা স্বভাব যখন হয়ে যায়, এই মানুষটাকে যখন ভালো বানাতে হয়, ইসলাহ করতে হয়, সংশোধন করতে হয়, তখন পীর সাহেব যারা আছেন একসঙ্গেই তাকে সব অন্যায় থেকে বিরত থাকতে বলে না। যেই ব্যক্তি 10টা সিগারেট পান করা ছাড়া দিনের বেলা তার ঘুম আসে না, কাজ করতে পারে না। অনেক মানুষ আছে ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু এই বিড়ি সিগারেটের সুখ টান না দিলে তার ঘুম আসে না। বলে আসে না? নাই, আসে না। আমার নানি ছিলেন, নানির মা, বড় মা ছিলেন, আপনার ভাত না খেয়ে থাকবে, কিন্তু 2টার সময় উঠে দেখি উনি এই পান বাড়তেছে। বলে রাত্রে খেলে না? বলে আমার পান হলে আর না খেলেও চলবে। এরকম কিছু মানুষের অভ্যাস হয়ে যায়। এই মানুষটাকে যদি আপনি আজকে থেকে একটুও পান খেতে পারবেন, দিনে 10 টাকাও একটাও খেতে পারবে না, বলেন এই মানুষটা সুস্থ থাকবে? হয়তো অসুস্থ হয়ে যাবে, অথবা স্ট্রোক করারও সম্ভাবনা আছে। আছে না নাই? এজন্য নিয়ম হলো, ইসলামের বিধান হলো, যেই ব্যক্তি অন্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে ব্যাপকভাবে জড়িত হয়ে গেছে, তাকে একদিনে নয়, ওই যুবক 10টা সিগারেট খায়, তাকে বুঝিয়ে, বাবা তুমি আজকে একটা ছেড়ে দাও, তুমি 9টা পান করো, এর পরের দিন তুমি 8টা পান করো। এইভাবে আস্তে আস্তে তাকে বুঝাতে থাকেন আর নামাজে আনতে থাকেন। যখন ওই যুবকটা 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন যখন নামাজের মধ্যে আসতে থাকবে, আল্লাহ পাকের প্রতি আস্থা ও বিশ্বাস থেকে বলা যায় আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে তাকে ওই মাদকাসক্ত থেকে মুক্তি দান করে দিবেন। আল্লাহর নবী সাহাবীরা যখন নবীজির কাছে ওই সাহাবীর কমপ্লেইন করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে তো নামাজ অন্যায় থেকে, চুরি থেকে বিরত করতে পারছে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তাকে তোমরা ছেড়ে দাও, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, তাকে নামাজ পড়তে দাও। নামাজ পড়তে পড়তে যখন সত্যিকার অর্থে একাগ্রতার সঙ্গে, খুশুর সঙ্গে যখন নামাজ আদায় করবে, অবশ্যই আল্লাহ তাকে ওই অন্যায় থেকে, চুরি থেকে তাকে মুক্তি দান করে দিবেন। এই সাহাবী যখন কন্টিনিউ নামাজ আদায় করলেন, অল্প দিনের মধ্যেই পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার কারণে সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় কাজ করছে, নামাজ পড়ছে, তাকে ধমক না দেওয়া, নামাজের সঙ্গে আরো যত্নবান হওয়া। দেখবেন আল্লাহ এই নামাজের যত যত্নবান হব, আল্লাহ আমাকে তত দ্রুত অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে। বলে সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কিসে বরকত দান করেন? রিজিকে। আমরা রিজিক মানে মনে করি খাওয়া দাওয়া, পান করা, বিষয়টা এমন নয়। রিজিক বলা হয় আমার যত চাহিদা রয়েছে, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক 5টা চাহিদা থাকে, এই সব কিছুকেই রিজিক বলা হয়। যতটুক যখন যা আমার প্রয়োজন, তখন সেইটা আমাকে প্রাপ্ত হওয়া, সেইটা পেয়ে যাওয়া, এটার নাম হলো রিজিক। যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, রিজিকের অভাবগুলো দূর করেন। মানে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যে আয়াতে কারিমা, আল্লাহ পাক নবীজিকে বললেন যে আয়াতে কারিমার মধ্যে, হাবিব আমার, আপনি আপনার পরিবারকে, আপনার পরিজনকে আপনি নামাজের আদেশ করুন, নিজেও নামাজের উপর অটল অবিচল থাকুন।
আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক যখন বান্দা নামাজি হয়ে যায়, ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। এটা হলো নামাজের 3 নম্বর ফায়দা। আল্লাহর নবী বলেন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের জীবনে সমস্যা আসে, কোন মানুষ পৃথিবীতে এমন নাই যার জীবনে কোনো সমস্যা আসে না বলে পাওয়া যাবে? যার জীবনে কোনো অভাব নাই, দুঃখ নাই, কষ্ট নাই, এটা দুনিয়ার জীবনে পাওয়া যাবে না। এই জীবন একমাত্র আল্লাহ পাক রেখেছে জান্নাতে, যেখানে কোনো কষ্ট নাই, দুঃখ কষ্টের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন বান্দা নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নামাজি হয়ে যায়, আল্লাহর নবী বলেন, এই নামাজের মাধ্যমে বান্দা সমস্ত মুসিবত থেকে মুক্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন কোন মুসিবতে পড়ে যেতেন, দ্রুত নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে যখন সাহায্য প্রার্থনা করতেন, আল্লাহ পাক তাকে সাহায্য করে ওই বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করতেন। সুবহানাল্লাহ। আমরা যখন অসুখ হয় দৌড়ে ডাক্তারের কাছে চলে যাই, যখন একটু বিপদ হয় দৌড়ে আমরা হাসপাতালে চলে যাই, আমাদের যখন বিপদ হয় আমরা মা বাবাকে ডাকা শুরু করে দেয়। কিন্তু নবীজির সুন্নাহ হলো, আদর্শ হলো, হ্যাঁ, অসুখ হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, বিপদ হলে অবশ্যই আমাকে আশ্রয় নিতে হবে, আমার কোনো সমস্যা হলে প্রশাসনের কাছে অবশ্যই যেতে হবে, কিন্তু আগে বিপদ মুক্তির জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে প্রথমে সাহায্য চেয়ে এরপরে সুন্নাত তরিকা হলো পন্থা অবলম্বন করা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। এরপরে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে এমন ওয়াসাআত দান করেন। তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বিস্ময়কর একটা ঘটনা এনেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর সফর করছেন ওনার স্ত্রীকে নিয়ে, ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তো যখন মরুভূমি প্রান্তরে যখন এসেছেন, জনমানবহীন এলাকা, কোনো মানুষজন নাই, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। কোথায় যাবে, কার কাছে যাবে, কিছু আগুনের প্রয়োজন, সেটাও পাচ্ছে না। তো উনি পাহাড়ের চূড়ায় উঠলেন, দেখি এখানে পাওয়া যায় কিনা। পাহাড়ের চূড়ায় যখন উঠেছেন আগুন আনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছেন, ব্যাকুল হয়ে গেছেন। আমার স্ত্রীর এই কঠিন মুহূর্তে তার পাশে কেউ নাই, তার খাবারের ব্যবস্থা নাই, তার খাদ্য পানীয় শেষ হয়ে গেছে। কি ব্যবস্থা হবে এখন তার? না জানি স্ত্রীর কোনো ক্ষতি হয়ে যায় কিনা, জীবনটা বিপন্ন হয়ে যায় কিনা। এত কষ্ট, এত অস্থিরতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ও মূসা, এই লাঠি দিয়ে এই পাথরে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে যখন তার হাতে লাঠি দিয়ে যখন আঘাত করলেন, পাথরটা বিদীর্ণ হয়ে দেখলেন তার মধ্যে আরো একটি পাথর রয়েছে। আল্লাহ পাক বলেন, মূসা, এই দ্বিতীয় পাথরটাকে আঘাত করো। দ্বিতীয় পাথরটাকে আঘাত করলেন, দ্বিতীয় পাথরটাও ফেটে বিদীর্ণ হয়ে গেল। এরপরে দেখলেন তার মধ্যেও আরো একটা তৃতীয় পাথর রয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, মূসা, আবার আঘাত করো। তৃতীয় পাথরে যখন আঘাত করলেন, যখন পাথরটা বিদীর্ণ হয়ে দেখলেন ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকা, তার মুখের মধ্যে একটা খাদ্য দানা রয়েছে। তোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন আল্লাহু আকবার। 3টা পাথর, এর মধ্যে আবরণ দিয়ে একটা পাথরের মধ্যে কোনো
ছিদ্র নাই, একটা পাথরের মধ্যেও আলো বাতাস অক্সিজেন যাবে তার কোনো রাস্তা নাই। এই পাথরের মধ্য দিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট পিপিলিকাকে যখন দেখলেন তার মুখের মধ্যে খাদ্য রয়েছে, ওই পিপিলিকা এই খাদ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন, কিভাবে তার মুখে খাবার এলো। আল্লাহ পাক ওই ক্ষুদ্র ওই কীট পতঙ্গ আর পিপিলিকার জবান খুলে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে, আর তার মাঝে যে আবরণ ছিল উঠিয়ে দিলেন। ওই পিপিলিকার জবান খুলে বলছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। ওই পিপিলিকা বলছেন, পবিত্র ওই সত্তা, সুবহানা মান ইয়ারানি, যিনি আমাকে দেখছেন। দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন, সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুনি, আমাকে তিনি রিজিক দান করছেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার স্থান তিনি জানেন। ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, তিনি আমাকে স্মরণ রাখেন। ওই আল্লাহ আমাকে তিনি ভোলেন না, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি এই পাথরের মধ্যে থেকে আমাকে ভোলেন না, আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে তিনি ভুলছেন না, ওই আল্লাহ মহাপবিত্র মহাসত্তা, আমি তার পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার জবানে যখন এই কথা শুনলেন, তার মধ্যে যে অস্থিরতা কাজ করছিল সেটা দূর হয়ে গেল। আরে একটা পিপিলিকা পাথর, একটা পাথর নয়, দুইটা নয়, তিনটা পাথরের মধ্যে একটা পিপিলিকা, যেখানে আলো বাতাস নাই, যেখানে পৃথিবীর কেউ দেখতে পারে না, শুনতে পায় না, খাদ্যর সরবরাহ করার মতো কোনো ব্যবস্থা নাই, এই জায়গাও যদি আমার আল্লাহ যদি রিজিক তার মুখে পৌঁছাই দিতে পারে, আমি আল্লাহ পাকের জলিল কদর নবী, আমাকে আল্লাহ পাক বড় আদর করে মায়া করে সম্মান করে বানিয়েছেন, আমাকে আল্লাহ পাক কখনো খাদ্যে কষ্ট দিতে পারেন না, আমার স্ত্রীকেও খাদ্যের অভাবে আল্লাহ তাকে মৃত্যু দিতে পারেন না, সুবহানাল্লাহ। এই বিশ্বাস তার হয়ে গেল। তাহলে সব প্রাণীকে রিজিক দান করেন কে? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ পাকের হুকুম মতো জীবনটাকে সাজাও, আমার রাসূলের তরিকা মতো তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রটাকে সাজাও, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দান করে দিব, সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এজন্য আমরা মানতে চাই না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদবাসী যদি ঈমান আনে আমি আল্লাহ পাকের উপর, আমাকে যদি অটল অবিচল যদি আমার প্রতি বিশ্বাস রাখে, আমার রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আর যদি তারা মুত্তাকি হয়ে যায়, সমস্ত অপরাধ যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক ওয়াদা করেন, আল্লাহ পাক ওয়াদা করছেন, তাকিদ দিয়ে বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য আসমান আর জমিনের যত দরজা রয়েছে বরকতের, সমস্ত বরকতের দরজাগুলো আমি উন্মুক্ত করে দিব, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমাদের কি বরকত আসে? বরকত কাকে বলে? আমাদের যা প্রয়োজন সেইগুলো ব্যবস্থা হয়ে যায়, এটার নাম বরকত। আমাদের দেশের মধ্যে সংকট আছে না নাই? আছে না নাই? এখন তো কিছুটা বুঝতে, তেলের যারা গাড়ি চালায় তারা বুঝতেছে, তেলের সংকট আছে না নাই? বলেন নাই। পেট্রোল অক্টেনের সংকট দেখা দিয়েছে কিনা? বড় আফসোসের বিষয়, সংসদ অধিবেশন হয়, দেশের ভাগ্য যেখানে নির্ধারণ হয়, সেখানে অনেকেই অনেক
ভালো বক্তব্য দেন মাশাআল্লাহ, কিন্তু সব থেকে যেটাকে প্রায়োরিটি, যেটা প্রাধান্য দেওয়া দরকার, আমি মনে করি সেটা ছিল মাননীয় স্পিকার, দেশের মধ্যে যত অন্যায়, যত অবিচার, যত নির্বিচার, যত খুন, যত গুম, যত ধর্ষণ, যত অবৈধ দখল, যত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, এগুলো পরিপূর্ণভাবে বন্ধ করে দিন। আসমান আর জমিনের সমস্ত আল্লাহ পাক বরকতের দরজা দিয়ে আমাদের সমস্ত সংকটগুলো আল্লাহ পাক খুলে দিবেন, দূর করে দিবেন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এই কথাগুলো আমরা কাউকে শুনতে পাই না, অথচ আল্লাহ পাক বলছেন যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, যদি চাঁদাবাজি ছেড়ে দাও, টেন্ডারবাজি ছেড়ে দাও, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার চার পেয়ে এখন আর গরিব মানুষকে তোয়াক্কা করতে চাও না, ক্ষমতার মসনদ পেয়ে এখন আর পূর্বের ওয়াদাগুলো আর মনে থাকে না, যারা রক্ত আর জীবন দিয়ে তোমাদেরকে মসনদে বসেছে তাদের শুকরিয়া আদায় না করে তাদের গাদ্দারি, তাদের সঙ্গে নেমখারামি করো। মনে রাখবে যারা অকৃতজ্ঞ হয় তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করে দেন। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা তোমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, এত সুন্দর একটা স্ট্রাকচার বডি, বলেন তো কে বানিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমার এই নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক উত্তর তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, যদি তোমরা কুফরি করো, নাফরমানি করো, নিয়ামত পেয়ে যদি অকৃতজ্ঞ হয়ে যাও, যার কারণে তোমার এত নিয়ামত হয়েছে তাকে যদি ভুলে যাও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাকের আযাব বড় কঠিন। এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন যে বান্দা হয়তো এখন তোমার নিয়ামত ছিনিয়ে নিচ্ছি না, কিন্তু আমার আযাব যখন চলে আসবে গোটা দেশ নয় গোটা পৃথিবীর পরাশক্তি দিও তোমার ওই সম্মান আর মর্যাদার মসনদে তোমাকে বসিয়ে রাখতে পারবে না। কি বলেন? এটা আমরা অবলোকন করেছি কিনা? কিন্তু এটা যদি ভুলে যায় এটাকে বুদ্ধিতে হবে নাকি চরম মূর্খতা হবে? চরম মূর্খতা হবে না? অনেক মানুষ আমরা ছিলাম ঘরে ঘুমাতে পারতাম না, অনেক মানুষ আমরা ছিলাম দেশে আসতে পারতাম না, অনেক মানুষ আমরা ছিলাম বুক ফুলিয়ে সমাজে হাঁটতে পারতাম না, অনেক মানুষ আমরা ছিলাম সমাজের মধ্যে মানুষের মুখে সামনে কথা বলবো এমন সুযোগ ছিল না। যাদের রক্ত জীবন আর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন, যদি তাদের অকৃতজ্ঞ হয় তাদের ভুলে যায়, বলেন আযাব আসবে কি আসবে না? এজন্য বুঝা দরকার। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা মুত্তাকি হয়ে যায় আল্লাহ পাক তাকে রিজিকের বরকত দান করেন, বলে সুবহানাল্লাহ। সর্বশেষ ফায়দার কথা বলি, আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি যে হাদিসটি পাঠ করেছি আপনাদের সামনে, বুখারী এবং মুসলিমের শরীফের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমাদের কারোর বাড়ির সামনে যদি নহর থাকে, একটা নদী থাকে, আর সেখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে। দৈনিক কয়বার? দৈনিক যদি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরের মধ্যে কোনো কি ময়লা থাকবে? শরীরের মধ্যে ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবায়ে কেরাম এমন ভাবে জবাব দিলেন, আপনারা যেমন উত্তর দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির সওয়াল শুনে, প্রশ্ন শুনে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, শরীরের মধ্যে আবর্জনা ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস। ও সাহাবীরা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত।
পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। পাঁচ ওয়াক্ত নামাজি যখন কোন বান্দা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজি যখন কোন বান্দি যত্ন সহকারে আদায় করে, আল্লাহর নবী বলেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা পাঁচবার গোসল করলে তার শরীর পবিত্র হয়ে যায়, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। পাঁচবার যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার অন্তরটা পুত পবিত্র করে আল্লাহ পাক গুনাহগুলো এমন ভাবে মুছে দিবেন, তার অন্তরের মধ্যেও আর কোনো গুনাহের কালিমার ময়লা থাকবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে কি বুঝলাম? নামাজের মাধ্যমে এক নম্বর হলো আল্লাহ পাক আমার জীবনের মুখ্য, আমার জীবনের সব থেকে পাওয়া, সব থেকে কাঙ্ক্ষিত হলো জান্নাত পেয়ে যাওয়া। কি বলে ঠিক কি ঠিক না? 60, 70, 80 বছরের জীবন আর কতটুক? এরপরে অনন্তকালের যে জীবন, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনটাই তো আমার আসল জীবন, সেই শান্তি তো আসল শান্তি। এই শান্তির জান্নাত আল্লাহ পাক নামাজিকে দান করবেন, বল সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত অন্যায় থেকে, সমস্ত অপরাধ থেকে বান্দাকে মুক্তি দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মুছে দিয়ে তাকে পুত পবিত্র করে দিবেন, বলে সুবহানাল্লাহ।